নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে বানাবো ফিশ ছাড়াই ফিশ ফ্রাই। এটি খেতে এতই দুর্দান্ত হয়েছিল যে গেস্টরাও খেয়ে বলছে এটা কি ফিশ ফ্রাই, মানে পুরো ফিশ ফ্রাইয়ের মতনই খেতে হয়েছিল, কিন্তু কোনো ফিশ নেই। এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচকলা, যেটাকে ভালোভাবে পরিষ্কার করে খোসাগুলোকে ছাড়িয়ে ছোটো করে এভাবে কেটে, যেরকম পিস আপনারা বানাতে চান ফিশ ফ্রাইয়ের, আমি এভাবে ছোট ছোট করে কেটে নিলাম আর দুভাগ করে নিলাম। যেরকম ফিলেটা মোটা রাখতে চাই ভেতরে, সেরকমভাবে এরকম মোটা মোটা করে কেটে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে ফুটো ফুটো করে নেবো, যেন এর মশলাটা এর ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এরপর একটা বাটির মধ্যে নিয়ে আম কাসুন্দি দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দেবো। এখানে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতন রেখেছিলাম। আপনারা যদি সময় কম থাকে মোটামুটি আধ ঘন্টা অবশ্যই রাখতে হবে। সেশনটা কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে কোটিং করে নেবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি প্রয়োজন মতন সুজি। ওই সুজির মধ্যে দিয়ে দেব সমস্ত রকমের গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, তার সঙ্গে দিয়েছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলার প্যাকেট। তার সঙ্গে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব, আর প্রয়োজন মতো নুন দেব, তার সঙ্গে একটু তেলও দিয়ে দেব। এই সমস্তটা দিয়ে ভালোভাবে পুরোটাকে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নেওয়ার পর সমস্ত ফিলেগুলো যেগুলো বানিয়েছি কাঁচকলার, সেগুলোকে এইটা দিয়ে কোটিং করে নেব। দেখুন কি দুর্দান্ত লাগছে, একদম পুরো ফিশ ফ্রাইয়ের মতন। কোনো গেস্ট এলে তো অবশ্যই আপনারা এটা একবার বানিয়ে খাওয়াবেন। দারুণ হয়েছিল। এরপর এটাকে আরেকটা কোটিং করব। তার জন্য এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। তো যদি পুরোপুরি ভেজ বানাতে চাও, এটা পুরোপুরি ভেজও হতে পারে ডিমটা ছাড়া, তখন এর জায়গায় কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি, সেটাকে একটু নুন দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি একটু পরিমাণ ব্রেড ক্রাম্ব। এরপর এই ডিমের মধ্যে ঢুকিয়ে তারপরে ব্রেড ক্রাম্ব দিয়ে আরও ভালোভাবে আস্তে আস্তে কোট করে নেব। এরপর এগুলোকে সাইডে রেখে দেবো। এগুলোকে আপনি ফ্রিজে রেখে মোটামুটি 1 দিন 2 দিন রাখতেই পারেন, তারপরে বার করে করে ফ্রাই করে খেতে পারেন। বাস, আমাদের কাঁচকলার ফিশ ফ্রাই বানানোর জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর ফ্রাই করে নিলেই হবে। দিয়ে দিলাম রিফাইন অয়েল ফ্রাই করার জন্য। তারপরে সমস্তগুলোকে একদম লো ফ্লেমে ভাজতে হবে, কিন্তু তবেই কাঁচকলাটা ভেতর থেকে পুরোপুরি সেদ্ধ হবে খুব সুন্দরভাবে। একদম লো ফ্লেম করে টাইম নিয়ে ভাজবেন, আর ভাজার সময় একটা অসাধারণ গন্ধ এসছে। এইভাবে অনেকক্ষণ ধরে ভেজে কিছুক্ষণ টাইম লাগবে এটা ভাজতে। এরপরে এগুলোকে উঠিয়ে নিলাম। দেখুন কি সুন্দর, একদম ফিশ ফ্রাইয়ের মতন দেখতে হচ্ছে। কেউ বলতে পারবে এটা কাঁচকলার ফ্রাই? এরপর সার্ভ করে নিচ্ছি। একটা আপনাদের ভেঙেও দেখাই, দেখুন তো, ভেঙে পরেও বুঝতে পারবে না কেউ, একদম ভেতরে মনে হচ্ছে ফিশের ফিলেটা আছে। এরপর এটাকে সার্ভ করে নেব। আশা করব আপনাদের আমার এই ভিডিওগুলি ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততদিনের জন্য বাই।